হ্যালো এভরিওয়ান, আজ ছিল রমজান মাসের 25টা রোজা। আজ আমি, মা আর বোন তিনজন মিলে আমরা একটু কিছু স্পেশাল করব ভেবেছিলাম। প্রথমেই আমরা কিছু ফল কেটে নিয়েছিলাম, আর ফল কাটতে কাটতে দেখলাম যে মা গ্যাসে দুধটাকে বসিয়ে দিয়েছে। দুধে তো কাস্টার্ড পাউডারটাও ঢেলে দিয়েছিলাম, যেহেতু ফ্রুট কাস্টার্ড বানাবো সেই জন্য দুধে কাস্টার্ড পাউডার ঢেলা হয়ে গেছে, তো সেটাকে একটু ফুটিয়ে নিচ্ছিলাম। যেহেতু দুধটাকে অনেকটাই গাঢ় করতে হবে, সেই জন্য অনেকক্ষণ ধরেই দুধটাকে ফুটিয়ে নেওয়া হয়েছিল। এরপরে ছিল আমাদের কিছু চিকেনের আইটেম করার ছিল, সেই জন্যে চিকেন আর আলুটাকে ভালোভাবে ভেজেও নিয়েছিলাম। তাতে ভালোভাবে যেসব মশলাপাতিগুলো দরকার সেগুলো দিয়ে দেওয়া হয়ে গিয়েছিলো। এরপরে আমরা সব ফলটাকে আর কাস্টার্ডটাকে দুধটাকে রেডি করে বাইরে বের করে নিয়ে এসেছিলাম। যেহেতু দুধে এবারে ফলগুলোকে মেশাতে হবে, তো আমি বোনকে বলেছিলাম তুই ফলগুলো মেশা, আমি ভিডিওটা করি। বোন দেখলো যে আমি ভিডিও করছি, সেই জন্য আস্তে আস্তে ফলগুলো দিচ্ছে। আমি ওকে বারবার বললাম যে জোরে তাড়াতাড়ি ফলগুলো দিয়ে দে ওর মধ্যে, তো সেটাই করলো, তাড়াতাড়ি ফলগুলো দিয়ে দিল। তারপরে আমরা ওটাকে ভালোভাবে মিশিয়েও নিয়েছিলাম। মিশিয়ে নেওয়ার পরে ওটাকে যেহেতু 2 ঘন্টা ফ্রিজার করতে হবে, তো তাই জন্যে আমরা এটা বানিয়েছিলাম অনেকটাই আগে। আর এইটা খেতে কিন্তু বেশ মজার হয়েছিল, এক কথায় বলতে গেলে একদম অসাধারণ। এরপর আস্তে আস্তে সব ফলগুলো দিয়ে আস্তে আস্তে করে মিশিয়ে নিচ্ছিলাম। আর এরপরে তো মাগরিবের টাইম হয়ে গিয়েছিল, সেই জন্য আমরা সব ফলগুলো, সব কিছু প্লেট, গ্লাস সব একসাথে নিয়ে চলে এসেছিলাম, কারণ আমাদেরকে সব খাবারগুলো রেডি করতে হবে সেই জন্য। তো আমরা এখানে মহব্বতের শরবতও বানিয়েছিলাম, সেটাও নিয়ে চলে এসেছি। এরপরে আমরা সব কিছু সাজিয়ে নিয়েছিলাম, শরবতগুলো ঢেলে নিয়েছিলাম, ফ্রুট কাস্টার্ডগুলো কাঁচের বাটির মধ্যে ঢেলে নিয়েছিলাম, আর চিকেনের যে রেসিপিটা বানিয়েছিলাম ওটাও ঢেলে নিয়েছিলাম। ইফতারের আগে সব কিছু এইভাবেই সাজিয়ে গুছিয়ে রেডি করে নিয়েছিলাম। আর রেডি করার পরে কিছু ভিডিও নিয়ে নিয়েছিলাম পোস্ট করার জন্য। ইফতারের পরে এতগুলো জিনিস সব বেঁচে গেছে। আমরা ইফতারের আগে কিন্তু সবাই মনে করি যে হ্যাঁ আমরা অনেক কিছুই খেতে পারবো, কিন্তু আসলে আমরা ইফতারের পরে একটুখানি খেয়েই আর জাস্ট খেতেই পারি না বলতে গেলে। আর আমার ভাই গিয়েছিল মসজিদে, আমাদের এখানে মসজিদেও ইফতারের ব্যবস্থা থাকে, সবাই পাড়া দিয়ে দেয়। তো আমার ভাই মসজিদ থেকে, আজকে সানডে ছিল তো অনেক কিছুই আসছে সানডের দিন, সব কিছু মসজিদে জোগাড় করে। তো আমার ভাই গিয়েছিল, সেটাও নিয়ে এসেছিলো, সেটাও দেখালাম। ও বাড়িতে এসে কোনো কিছু খাইনি। শেষমেশ আমরা কী করলাম, যে এতগুলো জিনিস তো আর ফেলে দেওয়া যায় না, তাই না? তাই জন্য আমরা সব কিছু একটা প্লাস্টিকে করে, তারপরে টিফিনের কন্টেইনার যেগুলো হয়, প্লাস্টিকের কন্টেইনার, টিফিন গাড়িয়া, সেগুলোর মধ্যে করে নিয়ে ফ্রিজের মধ্যে রেখে দেওয়ার কথা ভাবলাম। তো মা সেগুলো সব কন্টেনারে তুলে রেখে দিয়েছে। আর সবার